আজ শিক্ষকতার পেশায় নিয়ে যেতে আছে। সর্বশেষ আমি বলতে পারি, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় একজন শিক্ষক গত জানুয়ারি মাসে পুলিশের লাঠিচার্জে হাতের আপনার বুড়া খুলে গেছে। অদ্যপতি পর্যন্ত সেই শিক্ষক আমাদের সুস্থ হতে পারে নাই। আমরা তারপরে রাষ্ট্রের প্রতি, পুলিশের প্রতি, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে আমরা শান্ত শৃঙ্খলা গত 14 সেপ্টেম্বর এই জাতীয় প্রেস ক্লাবে আমরা সকল শিক্ষকদেরকে সাথে নিয়ে আমরা সচিব এবং শিক্ষকদের কাছে আমরা দাবি জানাচ্ছি। সেই দিন পুলিশ বাহিনীরা বলেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বের জায়গা থেকে আমাদের দায়িত্ব আছে জনগণের দুর্ভোগকে লাঘব করা। আমরা তাদের মধ্যে শ্রদ্ধা জানিয়ে সেই দিন হাজার হাজার শিক্ষক, উপদেষ্টা এবং শিক্ষা সচিবের আশ্বস্ত রেখে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছিলাম। তারপরে আমরা সেই দিন আলটিমেটাম দিয়েছিলাম, 1 মাসের মধ্যে যদি আমাদের দাবি দেওয়া মেনে না হয় তাহলে 13ই অক্টোবর এই জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করতে আমরা বাধ্য হব। সেই কর্মসূচির মধ্যে আমরা ধৈর্য ধরেছি। কর্মসূচির মাঝেও আমরা সাংবাদিক সম্মেলন করেছি, প্রশাসনকে জানিয়ে দিয়েছি। তারপরে গত 18ই অক্টোবরে আমরা কর্মসূচি দিয়েছিলাম, যদি 21শে অক্টোবরের মধ্যে আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় 22শে অক্টোবর শিক্ষা উপদেষ্টা মহোদয়ের বরাবরে পদযাত্রা সহ তার সঙ্গে সকল শিক্ষক নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান করে আমরা আমাদের দাবি জানাবো। কিন্তু পুলিশের প্রতিবন্ধকতা আমরা এখানে যখন সৃষ্টি করলো তখন আমরা শিক্ষকদের, প্রশাসনের প্রতি, আইন শৃঙ্খলার প্রতি, অনুদানের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের সহযোগিতায় আমরা শিক্ষা উপদেষ্টার কাছে গিয়েছিলাম। কিন্তু শিক্ষা উপদেষ্টা মহোদয় শিক্ষক হিসেবে প্রতিনিধিত্ব দূরের কথা, আমি পরিচয় দিয়েছিলাম যে আমি একজন সংশোধন স্বতন্ত্র মাদ্রাসার প্রধান শিক্ষক, বেতনবিহীন প্রধান শিক্ষক। আমি এসেছি শিক্ষা উপদেষ্টার কাছে, তাই সে ওনার অভিভাবকের কাছে আমি আমার দুঃখ বেদনা, আমার কর্ম পেশার বিষয়টা অবৈধ করার জন্য। কিন্তু উনি বললেন যে আমি শিক্ষকদের সেই ইবতেদায়ী শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে আমি সাক্ষাৎ করতে পারবো না। আমি তো সম্মানিত সাংবাদিক ভাইরা, এই ইবতেদায়ী শিক্ষকদের সাথে অসম্মানজনক আচরণ করা মানাইতে হলো গোটা জাতি, গোটা শিক্ষকের সাথে, গোটা মানুষের কারিগরের সাথে এটা প্রতারণা, অসম্মান করা হয়েছে। আজকে আমি আমাদের শিক্ষকদের অবস্থান থেকে এই অসচেতনমূলক আচরণ করার কারণে, শিক্ষকদেরকে অসম্মান করার কারণে আমি আজকে এই ব্রিফিং এর মাধ্যমে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। এই চেয়ার থেকে যে শিক্ষক, যে উপদেষ্টা শিক্ষকদের দায়িত্ব নিতে পারে না, সে উপদেষ্টা শিক্ষকদের ভালো মন্দ বোঝার মন মানসিকতা নাই, যে শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের ব্যাপারে কোনো বুঝতে চায় না, সে ধরনের শিক্ষা অবস্থা উপদেষ্টা এই মন্ত্রণালয়ে থাকার কোনো প্রয়োজন নাই। শিক্ষা উপদেষ্টার মাধ্যমে এই 18 কোটি জনগণের ট্যাক্স, ভ্যাট, কর নিয়ে যিনি দায়িত্ব দান করতেছে, যিনি শিক্ষার মান উন্নয়ন, মানুষের কারিগরের প্রতি শ্রদ্ধা বোধ রাখে না, শ্রদ্ধা তার প্রতি নাই, সে শিক্ষা উপদেষ্টা হতে পারে না। তাই আজকে